নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আম্মুর রান্নাবাটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। হঠাৎ করে জানতে পারলাম আমার বান্ধবী দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছে। ব্যাস, এত বড় সুখবর শোনা মাত্রই মিষ্টি মুখ করার জন্য আমিও লেগে পড়লাম। তো বানিয়ে ফেললাম ঘরোয়া কিছু আইটেম দিয়ে সিমুইয়ের পায়েস। এই জিনিসটা খুবই কমন একটা জিনিস, আর আমি যেটুকু দেখেছি এত জায়গায় ঘুরে এত কিছু দেখে, যে মানে প্রত্যেকটা রেসিপি বাঙালি বলুন আর মানে অন্য কালচারের বলুন, প্রত্যেকটা ঘরে যে কোনো জিনিসের রেসিপিটা সব সময় আলাদা হয়। একটাই জিনিস বিভিন্ন লোক বিভিন্ন বিভিন্ন ভাবে রিপ্রেজেন্ট করে জিনিসটাকে। তো আমি যেভাবে সিমুইয়ের পায়েসটা বানাই সেটাই আজকে আপনাদের কাছে তুলে ধরলাম। দেখুন, আমি আগে এটা ভেজে নিয়েছি এই কাজু আর কিশমিশ একটু ঘি দিয়ে প্যানটাতে। তো তারপরে এই সিমুইটাকে আমি আরেকবার একটু রোস্ট মতো হালকা করে নিচ্ছি। পাশেই আমি আবার দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। আমি যেখানে থাকি সেখানে দুধটা না ভীষণ ভালো পাওয়া যায়, তো খুব ঘনই অলরেডি দুধটা থাকে, যার জন্য ওটাকে খুব বেশি আমাকে ফোটাতে হবে না। জাস্ট এই দুধটাকে দেখুন ওপরে সর যখন পড়ছে, সরটাকে ঘেটে দিয়ে একবার একটু ফুট দিলে এই দুধটা একদম মানে বাটারের মতো একদম জমে থাকে। তো সেই দুধটাকেই আমি ফুটিয়ে নেওয়ার পর কিছুটা এলাচ আমি দিয়ে দেবো ওপর থেকে, যে সুন্দর ফ্লেভারের জন্য। আর এলাচটা দেওয়ার পর যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, সেই সময় আমি দিয়ে দেবো অনেকটা চিনি, মানে যতটা পরিমাণ আমার লাগবে। আমি 1 লিটারের একটু কম দুধ নিয়েছিলাম, তো সেই জন্য যে পরিমাণটা লাগবে, এই যে দেখুন সরটা আমি বারবার মিলিয়ে দিচ্ছি যাতে সরটা জমে না যায়। তো এটা খেতে খুবই সুন্দর হবে, খুবই টেস্টি এটা হবে। তো তারপর চিনিটা দিয়ে দেওয়ার পর চিনির যখন হালকা ফ্লেভার একটা হয়, হালকা লাল লাল দুধটাকে করে দেয়। তো সেই সময়টা যখন হয়ে গেল, তারপরে আমি সিমুইটা দিয়ে দিচ্ছি। যে সিমুইটা ঘিতে আমি ভেজে রেখেছি, সেই সিমুইটা আমি দিয়ে দিলাম। এবার সিমুইটা দিয়ে একটু 1 মিনিট মতো আমি নাড়াচাড়া করে আমি এটাকে বন্ধ করে দেবো। কেননা সিমুইতে একাই ফুলে উঠবে, না হলে আবার বেশি গাঢ় হয়ে যাবে। কেননা এমনিতেই এটা যত রাখবো এটা গাঢ় হয়েই যাবে। তো আমি তো সিমুইয়ের পায়েসটা এইভাবেই বানাই। আপনারা কিভাবে সিমুইয়ের পায়েসটা বানান? আর আমি যেভাবে সিমুইয়ের পায়েসটা বানালাম, আপনারা কি কেউ সেইভাবে বানান? যদি আপনি বানান তাহলে আমার কমেন্টে একটু লিখবেন আর আমাকে জানাবেন যে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর যদি ভালো লাগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটাকে লাইক করে একটু আমার পাশে থাকবেন, তাহলেই হবে। চলুন, দেখা হবে পরের দিন নতুন কোনো অন্য ভিডিওতে, যেটা আরো আপনাদের জন্য ভালো হবে।